এখন যেহেতু বিএনপির প্রধান প্রতিপক্ষ জামাত, সুতরাং এখন বিএনপি রাজনৈতিক সমালোচনার নানা দিক তো আছেই, সেগুলো যেমন তারা করছে যে জামাতের নানা রকম বক্তব্য নিয়ে, তেমনি ৭১-এর মূল জায়গায় নিয়ে এখন বিএনপি প্রায় প্রশ্ন তুলছে। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন যে ৭১ প্রশ্নে গ্রহণযোগ্য অবস্থান না নেওয়া পর্যন্ত জামাতের সঙ্গে বিতর্ক চলবে। অর্থাৎ ৭১-এ তাদের যে অবস্থান, সেই অবস্থান সঠিক ছিল নাকি বেঠিক ছিল, এইটা পরিষ্কার একটা স্টেটমেন্ট দেয়া, ক্ষমা চাওয়া। এই অবস্থানটা যদি জামাত না নিতে পারে, তাহলে এই জামাতকে ওই যেমন মুক্তিযুদ্ধ কাউন্সিল অধ্যাদেশ পাশ করার সময় কারাবীর মুক্তিযোদ্ধা হবে এই সংজ্ঞা নির্ধারণ সময় বলা হয়েছে যে তৎকালীন জামাত, তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন নিজামী ইসলাম, তারা ছিল মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং পাক হানাদার বাহিনীর সহযোগী শক্তি। এখন যদি এই জামাত, বর্তমান জামাত, যদি ওই তৎকালীন জামাত এটার সাথে যদি তাদের ডিফারেন্সটা যদি ক্রিয়েট করতে না পারে, যদি বলে যে না ওই জামাত আর এই জামাত একই, তাহলে কিন্তু এই বিতর্ক চলতে থাকবে। এবং জামাতের জন্য সবচেয়ে অস্বস্তিকর হলো যে আগে আওয়ামী লীগ কথায় কথায় তাদেরকে খোঁচা দিত, বিতর্ক করত, জামাতকে রাজাকার, আলবদর, এই সমস্ত নানাভাবে অভিযুক্ত করত। এখন ঠিক বিএনপি কিন্তু ওই কাজটাই করছে এবং বিএনপি শালীনতা বজায় রেখে যতটুকু সমালোচনা করা দরকার সেগুলি করছে। হ্যাঁ, আওয়ামী লীগের মতন একেবারে সেই ভয়ঙ্কর ভাবে চরিত্র হনন করছে না, কিন্তু ফজলুর রহমানের বক্তব্য, আন্দালি পার্থের বক্তব্য, শামা ওবায়দের বক্তব্য, জহিরুদ্দিন স্বপনের এই বক্তব্য, এই সবগুলো মিললে বোঝা যায় যে জামাতকে কিন্তু ৭১ পোস্টে ছাড় দেবে না। এবং এটাই হয়তো জামাতকে কোণঠাসা করার বিএনপির অন্যতম রাজনৈতিক হাতিয়ার। সেই হাতিয়ারটা বিএনপি প্রয়োগ করবে, কারণ এখন একসময় জামাত ছিল বিএনপির ব্যানারে বা আন্ডারে, অধীনে, তখন হয়তো মানে টেকনিক্যাল কারণে বিরোধিতা সত্ত্বেও মুক্তিযুদ্ধের ব্যাপারে বিএনপির অনড় অবস্থান বা অনমনীয় অবস্থান বা কঠিন অবস্থান সত্ত্বেও তারা কোনো কোনো ক্ষেত্রে একটা কৌশলগত একভাবে ছাড় দিয়েছে। কিন্তু এখন তো আর সেই ছাড় দেওয়ার প্রশ্ন নেই, কারণ আওয়ামী লীগ দেশে নেই। প্রধান বিরোধী দল হিসেবে বিএনপি প্রতি মুহূর্তে, প্রতি শব্দে শব্দে সংসদের ভেতরে বাইরে যেহেতু বিরোধিতা করছে, সুতরাং বিএনপিকে কিন্তু এখন সমালোচনা করতে হচ্ছে। জহিরুদ্দিন স্বপন কি বলছেন? আওয়ামী লীগ জুলাইয়ের রক্তের দাগ মুছে না ফেলা পর্যন্ত এই বিতর্কে মীমাংসা হবে না। আওয়ামী লীগ মানে জুলাইয়ের রক্তের দাগ মানে মুছে না ফেলা পর্যন্ত এই বিতর্কের মীমাংসা হবে না। একইভাবে ৭১-এর গণহত্যা প্রশ্নে গ্রহণযোগ্য অবস্থান না নেওয়া পর্যন্ত জামাতের সঙ্গে বিতর্ক চলবে। তথ্যমন্ত্রী বলছেন বিএনপি একদিকে এই বিতর্ক চালিয়ে যাবে সংবিধান, সংসদ, গণতন্ত্রের মধ্যে এবং রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে, এই বিষয়ে আপোষ করা হবে না। বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে জহিরুদ্দিন স্বপন বলছেন, বিরোধী দলের আসনে এমন একজন ব্যক্তি আছেন কারাগারে যার সান্নিধ্য পাওয়ার সুযোগ হয়েছে। তার জানা মতে তিনি ইসলামী ছাত্র সংঘ বা এইরকম প্রচলিত ছাত্র সংগঠনের প্রোডাকশন হিসেবে জামাত ইসলামের রাজনীতিতে আসেননি। তিনি তার নিজস্ব চিন্তা থেকে জামাত ইসলামীকে দেখেন এবং নেতৃত্ব দেন। যাই হোক, সেটা হয়তো অন্য প্রসঙ্গ, কিন্তু ওই যে ৭১-এর প্রশ্নে গ্রহণযোগ্য অবস্থা, এই ব্যাপারটা জামাতকে এখন সিদ্ধান্ত নিতে হবে। যদি সিদ্ধান্ত না নেয়, সেই জামাতের উত্তরসূরি, পাকিস্তানের আমলের সেই জামাতের উত্তরসূরি হিসেবে যদি জামাত এখনো নিজেদেরকে দাবি করে যে সেই ধারাবাহিকতা, তাহলে প্রতি পদে পদে বিএনপির এই সমালোচনার মুখে তাদেরকে পড়তে হবে।